আসসালামু আলাইকুম। বাংলায় সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করতে হয় এবং সেই সাথে আমরা আমাদের প্রথম সি প্রোগ্রামিং লিখেছিলাম। যারা গত ক্লাসটি করেননি তারা গত ক্লাসের ভিডিওটা আগে দেখে তারপর ভিডিওটা শুরু করুন। আজকে আমরা সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখব। কারণ আজকের ভিডিওতে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবো, কিভাবে আমরা আমাদের এই টিউটোরিয়ালটা ফলো করব এবং এই টিউটোরিয়ালটাতে আপনারা কি শিখবেন, কিভাবে শিখবেন, সব কিছু নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে। তাহলে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমরা আমাদের এই কোর্সে W3 স্কুলকে ফলো করব। W3 স্কুলের লার্ন সি প্রোগ্রামিং স্টেপ বাই স্টেপ গাইডটা কি আমরা আমাদের বেস ধরে আগাবো। তার মানে W3 স্কুলের ওই টিউটোরিয়াল ফলো করে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের কোর্স কমপ্লিট করব এবং প্রতিটা সেকশন ইন্ডিভিজুয়ালি করব। এখানে দেয়া প্রতিটা প্রোগ্রাম আমরা বুঝব। আপনাদের মধ্যে যারা টিউটোরিয়াল না দেখে বরং ডকুমেন্টেশন পড়ে কোনো কিছু শেখার ব্যাপারে বেশি আগ্রহী বা ডকুমেন্টেশন পড়ে যারা কোনো কিছু শিখতে কমফোর্টেবল, তাদেরকে বলবো আমার এই ভিডিও দেখে সময় নষ্ট না করে সরাসরি W3 স্কুলের লার্ন সি কোর্সটা করে ফেলতে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর যারা কোনো কিছুর ডকুমেন্টেশন দেখে ফলো করতে কমফোর্টেবল না এবং যারা টিউটোরিয়াল দেখে শেখার ব্যাপারে বেশি আগ্রহী, তাদেরকে বলবো যে আপনারা এই টিউটোরিয়ালের প্রতিটা ভিডিও ফলো করবেন এবং স্কিপ না করে প্রতিটা ভিডিও দেখবেন এবং সেই সাথে প্রতিটা ভিডিওতে করানো প্রতিটা কোড আপনারা করবেন। এই তো গেল আমাদের কোর্সের স্ট্রাকচার। এবং আমরা যদি W3 স্কুলের সি প্রোগ্রামিংয়ের কোর্স মডিউলটা দেখি, দেখুন এখানে স্টেপ বাই স্টেপ কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে সব বলা আছে। আমরাও কিন্তু এই সিরিয়াল অনুযায়ী শিখব। সুতরাং যারা ডকুমেন্টেশন পড়ে শিখছেন, তারা যদি কোনো জায়গায় যে বুঝতে অসুবিধা হয় বা আটকে যান, ঠিক ওই ভিডিওটা আপনারা ফলো করলেও পারেন। আচ্ছা, W3 স্কুলের বাইরে আমি আপনাদেরকে 3টা বইয়ের নাম সাজেস্ট করব, যে 3টা বই আপনারা এই কোর্সের সাথে সাথে ফলো করতে পারেন। 3টা বইয়ের 3টাই দরকার নেই, আপনারা চাইলে যে কোনো একটা বা 2টা বই ফলো করলেও পারেন। আপনারা কোর্সের ভিডিও দেখার সাথে সাথে যেই দিন যেই টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে, আপনারা যদি ওই কোডগুলো করার সাথে সাথে আপনি যেই বইটা ফলো করতে চান সেই বই থেকে যদি ওই নির্দিষ্ট টপিকটাও পড়ে ফেলেন, তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। তো চলুন বইগুলো দেখে নেই। আমাদের প্রথম বইটা দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আনসিসি ভার্সন। এটা ড্যানিশ রিচির করা বই এবং সি প্রোগ্রামিংয়ের সবচাইতে ভালো বই, এবং এই বইটাকে বলা হয় সি প্রোগ্রামিংয়ের বাইবেল। এই বইটা আপনার সংগ্রহে অবশ্যই থাকা উচিত। যদিও বইটা একটু কঠিন ভাষায় লেখা, বাট আমার মনে হয় পড়া শুরু করলে আস্তে আস্তে বুঝে যাবেন। পরবর্তী বইটা আমাদের তামিম শাহরিয়ার সুবিন ভাইয়ের কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খণ্ড। এটা দিবিক প্রকাশনী থেকে প্রকাশিত এবং এই বইয়ের লিঙ্ক, যেটা রকমারি.com এর পারচেজ লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। এছাড়া আপনারা আরও একটা বই ফলো করতে পারেন, সেটা সবার জন্য কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা লিখেছেন কামরুজ্জামান লিটন ভাই। তো আপনারা কামরুজ্জামান লিটন ভাইয়ের বইটাও ফলো করতে পারেন। এই 3টা বইয়ের মধ্যে যদি আমাকে বলেন, তাহলে আমি বলবো যে আপনারা প্রথমে রিচির বইটা নিতে পারেন। আর সুবিন ভাইয়ের 3টা বই পরপর, তো আপনারা চাইলে সুবিন ভাইয়ের বইটা সংগ্রহ করতে পারেন, কিংবা আপনারা অথবা আপনারা সবার জন্য কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি এটা নিতে পারেন। তো যার যেটা পছন্দ, দুইটার একটা আপনারা নিতে পারেন। 3টা বইয়েরই রকমারি.com এর পারচেজ লিঙ্ক আপনাদের কাছে দেওয়া থাকবে। তো আপনারা এই কোর্সের সাথে সাথে যদি এই বইগুলো ফলো করেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের শেখাটা আরও বেশি পরিপূর্ণ হবে। এই 3টা বইয়ের বাইরে আপনারা আরও একটা ওয়েবসাইট ফলো করতে পারেন, যেটা cprogramming.com। সি প্রোগ্রামিংয়ের যাবতীয় রিসোর্স এই ওয়েবসাইটে আপনারা পাবেন এবং নিঃসন্দেহে সি প্রোগ্রামিং শেখার জন্য এটা একটা চমৎকার রিসোর্সফুল ওয়েবসাইট। সো আপনারা এই ওয়েবসাইটটাও ফলো করতে পারেন। তাহলে আমরা বেসিক্যালি সি প্রোগ্রামিং
শেখার জন্য এই ভিডিওটা ফলো করতে পারি, W3 স্কুলের টিউটোরিয়ালটা ফলো করতে পারি, আর বই কেনার জন্য আমরা দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খণ্ড অথবা সবার জন্য কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি, এই দুটো বইয়ের যে কোনো একটা সংগ্রহ করতে পারি। আর এই cprogramming.com ওয়েবসাইটটা অনুসরণ করতে পারি। আশা করি এইগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনি খুব অচিরেই সি প্রোগ্রামিং শিখতে পারবেন, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে এবং আপনার ডেডিকেশন থাকতে হবে। অর্থাৎ টিউটোরিয়ালে দেখানো প্রতিটা কোড আপনাকে নিজে লিখতে হবে, কম্পাইলারে কম্পাইল করে রান করতে হবে এবং প্রতিটা রিসোর্স আপনাকে ফলো করতে হবে। তো আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে সরাসরি প্রোগ্রামে চলে যাব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শিখতে থাকুন প্রোগ্রামিং। ধন্যবাদ।